আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আবারও মুখরোচক একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আমি রুমা হোসেন। আজ আমি রান্না করব ভেটকি মাছের শুটকি ভুনা। আমি যেখানে আছি এখানে বিশাল বড় একটি শুটকির বাজার আছে। এখানে বিভিন্ন ধরনের মজার মজার শুটকি পাওয়া যায়, আর এক একটি শুটকির স্বাদ এক এক রকম। আমি সেখান থেকেই শুটকি কিনে এনেছি। ইনশাআল্লাহ কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে সেই শুটকির বাজারের ভিডিও শেয়ার করব। এই হলো আমার ভেটকি মাছের শুটকি। এখন এই শুটকিগুলো ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি পাতিল বসিয়ে তাতে পানি দিয়ে দেব পরিমাণ মতো। তারপর এই পানিটা কিছুটা গরম হলে এর ভেতর কেটে রাখা শুটকিগুলো দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট জাল করে নেব। এভাবে নাড়াচাড়া করলে শুটকির ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। সেদ্ধ হলে শুটকিগুলোকে হাত দিয়ে এভাবে পরিষ্কার করে তারপর ভেতর থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। শুটকিতে কিন্তু অনেক ময়লা থাকে, এজন্য সময় নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। শুটকি কিন্তু অনেকেই পছন্দ করেন না, কিন্তু এভাবে শুটকি রান্না করলে সবাই খুব মজা করে খাবে। সবগুলো শুটকি আমি একইভাবে পরিষ্কার করে নেব। এবার চুলায় প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো রান্নার তেল দেব। এবার দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এরপর এই পেঁয়াজটাকে তেলের ভেতর ভেজে নেব। শুটকি রান্নায় পেঁয়াজটা একটু বেশিই লাগে। পেঁয়াজগুলো কিছুটা ব্রাউন কালার হয়ে এলে এর ভেতর দেব 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, হাফ চামচ মাংসের মশলা। এখানে আপনারা মাংসের মশলার পরিবর্তে আস্ত গরম মশলাও ব্যবহার করতে পারেন। এবার সব মশলাগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হলে এর ভেতর পানি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রান্না করব। পেঁয়াজগুলো ভালো করে সেদ্ধ হলে নাড়াচাড়া করলে সেগুলো সুন্দর মাখা মাখা হবে। এভাবেই কিছুক্ষণ কষাতে থাকবো। এবার দেব কিছু রসুন কোয়া। তারপর দেব বেছে রাখা শুটকি। শুটকি দেওয়ার পর নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট কষাতে থাকব। যে কোনো তরকারি রান্নার সময় নিয়ে যত বেশি কষানো যাবে ততটাই মজার হবে। তেলটা যখন ছাড়িয়ে দেবে তখন আমার কষানো কমপ্লিট। নিচে কিন্তু কিছুটা লেগে লেগে আসছে। শুটকিগুলো আমার কষানো কমপ্লিট। কেউ চাইলে এভাবেও রাখতে পারেন। আমি কিন্তু শুটকিটাতে মাখা মাখা করব, এজন্য কিছুটা পানি দিয়ে দেব। তারপর ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢেকে ঝোলটা গাঢ় না হওয়া পর্যন্ত জাল করব।
শুটকিটা রান্না আমার কমপ্লিট। এবার চুলা বন্ধ করে দিয়ে চুলা থেকে প্যানটা নামিয়ে নেব। ব্যাস, আমার ভেটকি মাছের ভুনা কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।